প্রিয় শিক্ষার্থীরা, ২০২৬ সালে যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের ১১তম অধ্যায় জীব প্রযুক্তি, এই অধ্যায় থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ হিসাবে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আমি এই অধ্যায়ের যেগুলো তোমাদের এবারের পরীক্ষা প্লাস ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি, টিস্যু কালচারের জনক কে? সঠিক উত্তর হলো ক, গোটলেব হেবারল্যান্ডকে বলা হচ্ছে টিস্যু কালচারের জনক। পরের প্রশ্ন, বায়োটেকনোলজি শব্দের জনক কে বা শব্দটির প্রবর্তক কে? শব্দটির প্রবর্তক হলেন কার্ল এরিকি। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ হতে পৃথকীকৃত অংশের নাম কি? আমরা জানি যে টিস্যু কালচার উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে উদ্ভিদের কোনো একটি অংশ আলাদা করা হয় টিস্যু কালচারের জন্য। এই অংশটাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। টিস্যু কালচারে সৃষ্ট কোষপিণ্ডকে কি বলা হয়? টিস্যু কালচার যখন করা হয় তখন এই টিস্যু কালচারের যে কোষ থেকে বিভাজিত হয়ে কোষের একটা পিণ্ড তৈরি করে, এই পিণ্ডটাকে বলা হচ্ছে ক্যালাস। মনে রাখতে হবে, এই কোষের পিণ্ডকে বলা হচ্ছে ক্যালাস। সাইব্রিডের ক্ষেত্রে মিলন হয় কাদের? অপশনগুলোতে দেখো যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে এবং কোষ প্রাচীরের কথা আছে। সঠিক উত্তর হবে সাইব্রিড হলো সাইটোপ্লাজমের মিলন। নিচের কোনটি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব? অর্থাৎ কোন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন হয়? আমরা একটু দেখি যে এই পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব। মনে রাখতে হবে, পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব হয়। কোন অংশ দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? আমরা জানি যে প্লাজমিড এটা একটা বাহক হিসেবে কাজ করে, ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করে এবং এটা নির্দিষ্ট কাটার একটা সাইট আছে। যে এনজাইম দিয়ে সেটাকে কাটা হয় সেটাকে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। অর্থাৎ রেস্ট্রিকশন দিয়ে প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়, মনে রাখতে হবে। কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? এই যে রেস্ট্রিকশন যে এনজাইমটা যেটা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটে, এই জন্য এটাকে আণবিক কাঁচি বলা হয়। তাহলে সঠিক উত্তর হলো রেস্ট্রিকশন এনজাইমকে কি বলা হয়? আণবিক কাঁচি বলা হয়। কোনটিতে প্লাজমিড আছে? আমরা জানি যে প্লাজমিড এটা ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়, যেমন ইকোলাই, এই ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিড সংগ্রহ করা হয়। আর এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হলো ইকোলাই। টিমবেট হলো ভাইরাস, ভিব্রিও কলার এটাও একটা ব্যাকটেরিয়া, আর এই ইকোলাই ব্যাকটেরিয়া থেকেই প্লাজমিড আহরণ করা হয়। যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে তাদেরকে কি বলা হয়? যেমন আমরা জানি যে প্লাজমিড অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে একটা প্লাজমিড আছে আর প্লাজমিড, এটার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন আছে। একটি জিনের বহু সংখ্যক হুবহু কপি করাকে কি বলা হয়? অর্থাৎ জিনের বহু সংখ্যক একই রকম হুবহু কপি করাকে বলা হচ্ছে জিন ক্লোনিং। মনে রাখতে হবে, এটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং, জিনের হুবহু অনেক কপি তৈরি করা। গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ? আমরা জানি যে গোল্ডেন রাইস এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এই যে এই এই রাইসটা অর্থাৎ এই চাউলটা ভিটামিন এ সমৃদ্ধ। মনে রাখতে হবে ভিটামিন এ সমৃদ্ধ। পরের প্রশ্ন, যে নিচের কোনটি থেকে সুপার রাইস তৈরি করা হয়? কোনটি থেকে সুপার রাইস তৈরি করা হয়েছে? সুপার রাইস তৈরি করা হয়েছে ডেফোডিল নামক ফুল থেকে। আরেকটা প্রশ্ন আসে যে ইন্টারফেরন নিঃসৃত হয় কোথা থেকে? অপশনগুলোতে আসে মাস্ট কোষ, ক্যান্সার কোষ, তারপর আছে ভাইরাস আক্রান্ত কোষ, ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ। সঠিক উত্তর হলো ভাইরাস আক্রান্ত কোষ হতে ইন্টারফেরন নিঃসৃত হয় এবং এটা কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। আর এই ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? প্রশ্ন আসছে, ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় পদার্থ। মনে রাখতে হবে ইন্টারফেরনটা একটা প্রোটিন জাতীয় পদার্থ। জিনোম সিকোয়েন্সে প্রয়োগ করা হয় কোথায়? জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয়, এখানে অপশনগুলোতে আছে মলিকুলার ফার্মিং, ইন্টারফেরন উৎপাদনে, ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টিতে, স্বজন নির্ধারণে। আমরা জানি যে জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয় স্বজন নির্ধারণে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে আরেকটা ভিডিও তৈরি করব। পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের যেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো সেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে মেডিকেল এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি সেই ভিডিওটা দেখবে। ধন্যবাদ।